2024-এ কোথায় কোথায় ফোকাস করা উচিত, কিভাবে বিজনেস প্ল্যান সাজানো উচিত, 2024-এর আপনার ইনকাম গোল কি আছে, চটপট বানিয়ে ফেলুন একটা ইনকাম গোল। 2023-এ কি করেছিলাম সব ভুলে যায়, 2024-এর জন্য একটা ইনকাম গোল বানিয়ে ফেলুন যে আমি কি চাইছি, কি ইনকাম করতে, এই বছর আমি কত আর্ন করতে চাইছি, তার একটা গোল বানিয়ে ফেলুন। 2024-এ কত ইনকাম করতে চাইছেন তার একটা গোল আপনার নতুন বছরের ডায়েরির প্রথম দিনে 1 জানুয়ারি 2024-এ প্রথম পেজে এই গোলটাকে সুন্দর করে লিখে ফেলুন যে আপনি টোটাল বছরে অর্থাৎ ইয়ারলি আপনার ইনকাম গোল কি আছে। নাম্বার 2, সেকেন্ড গোল হচ্ছে নাম্বার 2, এটাও গোলটা হচ্ছে ইনভেস্টমেন্ট গোল। আপনার 2024-এ ইনভেস্টমেন্ট গোল কি আছে? দেখুন, আর্নিং তো আমরা করবো, প্রত্যেকেই করি, কিন্তু আর্নিংয়ের অ্যাটলিস্ট 20% আপনার সেভিংস থাকা দরকার, মানে আপনার ইনভেস্টমেন্ট থাকা দরকার। তো 2024-এ আপনার ইনভেস্টমেন্ট গোলটা কি আছে? সে হতে পারে এসআইপি, হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে ব্যাংক ডিপোজিট, যেভাবে হতে পারে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। থার্ড বন্ধুরা, এই নতুন বছরে অন্তত একটি নতুন ইনকাম সোর্স আপনাকে জেনারেট করতে হবে, নতুন করে অন্তত একটি ইনকাম সোর্স জেনারেট করতে হবে। যে ইনকামটা আপনি করছেন সেই ইনকামটা আপনার যে সিস্টেমেটিক সিস্টেম চলতে থাকবে, কিন্তু আপনার যে ইকোসিস্টেম বিল্ড হয়ে রয়েছে সেই ইকোসিস্টেমে একটা পালক লাগাতে হবে, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনকাম সোর্স। ছোট হোক বড় হোক, একটা অ্যাডিশনাল ইনকাম সোর্স আপনাকে ইকোসিস্টেমে পুট করতে হবে। যখন দেখবেন ইকোসিস্টেমে একটা ইনকাম সোর্স বেড়ে যাবে, তখন আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানটাও কিন্তু সঠিকভাবে আসবে। ইনভেস্টমেন্টে কোথাও যদি কমতি থাকে, এই ইনকাম সোর্স, অ্যাডিশনাল ইনকাম সোর্স আপনাকে একটা মেকআপ দেবে, সেভিংস করতে সাহায্য করবে, ইনভেস্টমেন্ট করতে সাহায্য করবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই বছরে, এই নতুন বছর 2024 সালে আমি আমার বিজনেস কিভাবে ডেভেলপমেন্ট করব, কি স্টাইলে করব, স্ট্র্যাটেজি কি হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করব, এইটা না ভাবুন। নতুন বছরের প্রোডাক্টিভিটি কি হবে, সার্ভিস কি হবে, এমন কিছু করুন যাতে আপনার ভ্যালুটা বাড়ে। মনে রাখবেন, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন লার্নিংয়ে, আপনার আর্নিংটা অটোমেটিকলি গ্রোথে চলবে। সুতরাং নিজের উপরে ইনভেস্টমেন্ট করুন। সেটা হতে পারে, এখন তো আপনি জানি ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে, প্রচুর ট্রেনার রয়েছে, হতে পারে ম্যাপেলে ট্রেনিং নিতে পারেন। যেভাবে হোক না কেন আপনাকে লার্নিংয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। আর্নিং বাড়াতে গেলে নিজের উপরে ইনভেস্টমেন্ট করুন, নিজের জ্ঞানটাকে বাড়ান, নিজের বিজনেসের প্ল্যানটাকে, স্ট্র্যাটেজিটাকে আরও শার্পনেস করুন। তাহলে দেখবেন আপনার নতুন বছরে অনেক অনেক কিছু ইজি হয়ে যাবে। বন্ধুরা, প্রত্যেকেই একটা নিয়ে লক্ষ্য করেছেন যে আমার একটা সুইফট ডিজায়ার 4 চাকা রয়েছে। আমার এক বন্ধু, এক কলিগ, সে একটা মার্সিডিজ বেঞ্চ কিনেছে। যেই না মার্সিডিজ বেঞ্চ কিনেছে, আমার ড্রিমটা চট করে হয়ে গেল আমাকে তো বিএমডব্লিউ কিনতে হবে। এটা বন্ধুরা ভুল, একদম রং। দেখুন, সাকসেসের কোনো ডেফিনেশন হয় না, এটা আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু বিজনেসম্যান জানেন। তো সাকসেসের কোনো ডেফিনেশন হয় না। একটা টোটোওয়ালা, সে যদি একটা টাইমে কাজ করে একটা টোটো থেকে অটো কিনতে পারে, টোটোওয়ালা কাছে সেটাই তার সাকসেস। ঠিক তেমনই অন্যের দেখা দেখি নিজের ড্রিমটাকে, নিজের গোলটাকে সেট করবেন না। নিজের ড্রিম, নিজের প্রয়োজনে, নিজের স্বপ্নকে নিজের মতো করে সেট করুন, নিজের গোল সেট করুন। 2023 সালে আপনারা হয়তো অনেক প্ল্যানিং করেছেন, অনেক প্ল্যান করেছেন, কিন্তু সেগুলো কার্যকরী করা হয়নি, বা প্ল্যান করেছেন কিন্তু কাজটা শুরুই করা হয়নি। যেটা চলে গেছে সে চলে গেছে। আপনাকে ভাবতে হবে যে প্ল্যানটা করছি, সেই প্ল্যানটাকে অ্যাকশনে রূপান্তর করতে হবে। অ্যাকশন, টেক অ্যাকশন। কারণ শুধু প্ল্যান করলাম, ডায়েরি ভর্তি করে রেখে দিলাম, মাথার মধ্যে রেখে দিলাম, হবে না, সেটাকে কার্যকারী করতে হবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেককেই বলবো, ছোট ছোট কাজে
ছোট ছোট কাজে বেশি ব্রেন খাটাবেন না, ম্যানেজমেন্ট করুন বড় কাজে। ছোট ছোট কাজে সেভিংস করার চেষ্টা করবেন না। বাজার করতে গিয়ে 2 টাকা সেভিংস করা, হ্যাঁ অনেকেই বলবে না সেভিংসটাও তো একটা পার্ট, সেভিংস করা উচিত। আমি বলছি না সেভিংস করবেন না, সেভিংস করবেন, কিন্তু অত্যাধিক সেভিংস করতে গিয়ে আপনার ব্রেনের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে। সব জায়গায় সেভিংস করতে যাচ্ছেন যে না ফোনপেতে এটা কিনবো, এটা কিনলে মুভি টিকিট ফ্রি পাবো, ওটা কিনলে ওখানে কুপন পাবো, ওই কুপন দিয়ে ওটা করবো, ফ্লাইট টিকিট কাটতে গেলে এই শপিংটা করলে ফ্লাইট টিকিটের ডিসকাউন্ট কুপন পাবো। এইসব চক্করে যাবেন না। ছোট ছোট সাশ্রয় বেশি করতে গিয়ে ব্রেনের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজটা না করে যদি এই ক্রিয়েটিভিটি আপনি বড় প্ল্যানে লাগান, বড় প্রজেক্টে লাগান, নিজের বিজনেস ডেভেলপমেন্টে লাগান, লিড জেনারেটে লাগান, আপনার কার ইএমআইটা কিভাবে অটো সিস্টেমে আসবে তার জন্য সেখানে ব্রেনটা লাগান, অনেক ভালো হবে। তাই আমি বলছি না সেভিংস করবেন না, সেভিংস করবেন, কিন্তু ছোট ছোট কাজে বেশি ম্যানেজমেন্ট করতে যাবেন না। ম্যানেজমেন্টটা ম্যানেজমেন্টের টেবিলে বসে করবেন, ম্যানেজমেন্টের চেয়ারে বসে করবেন, টাইমলি করবেন, তাদের টাইম সেভ হবে, বিজনেসের প্ল্যান শার্পনেস আসবে, ফিউচারটা ভালো হবে, বিজনেসের গ্রোথটা প্রতি বছর দেখবেন বাড়ছে, এক্সপেন্ডিচার বাড়তেই থাকবে। সুতরাং আপনাকে তার দ্বিগুণ পরিমাণে আপনাকে বিজনেস গ্রোথটা বাড়াতে হবে। সুতরাং বেশি ছোট ম্যানেজমেন্ট না করে বিজনেসে ম্যানেজমেন্ট করুন, তাতে আপনার আর্নিং বাড়বে, বিজনেস গ্রোথ বাড়বে। মনে রাখবেন, মনে করবেন যে এই মাসটাই আমার লাস্ট মাস, এই মাসটাই শেষ মাস। এনজয় করুন, আজকের জন্য করুন, আজকের জন্য বাঁচুন। ভবিষ্যৎ কেউ দেখেনি, কেউ দেখতে পারে না। মনে করুন এই বছরটি আমার লাস্ট ইয়ার, সেইভাবে নিজেকে বাঁচান, সেভাবে ফ্যামিলিকে টাইম দিন, সেইভাবে সব কিছু করুন। আজকের দিন যত ভালো কাটাবেন, কালকের দিন অটোমেটিক ভালো কাটবে। কালকে চিন্তা করে আজকের দিনটাকে চাপিয়ে দেবেন না। আর সর্বোপরি আমরা প্রত্যেকেই বিজনেসম্যান, সারাদিন আমাদের ব্যস্ত থাকতে হয়, অনেক কিছু ভাবতে হয়, অনেক মানুষের সঙ্গে ডিল করতে হয়। আমরা তো বিভিন্ন সেগমেন্টে ওঠা বসা করি, কিন্তু আমাদেরকে যারা হ্যাপি রাখে তাদের কথা তো ভাবতে হবে। তাই আজ বছরের প্রথম দিনে এই বছরটা যেন ভালোভাবে কাটে। আপনারা আপনাদের এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সপ্তাহে অন্তত একটা দিন ফ্যামিলির জন্য রাখুন, একটা দিন রাখুন ফ্যামিলিদের জন্য। ফ্যামিলিকে সময় দিন। যখন ফ্যামিলি খুশি থাকবে, দেখবেন নিজে হ্যাপি থাকবেন, সমস্ত কাজ ভালোভাবে অনায়াসে মিটে যাবে, কাজে আনন্দ পাবেন। তো যাই হোক বন্ধুরা, বছরের প্রথম দিনের ভিডিও আজকে এইভাবেই শুরু করলাম। এই বছরে অনেক নতুন টপিক আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ করব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।